আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমাদের অনিশ্চিত জীবনে একটি নির্ধারিত ও সুনিশ্চিত হলো মৃত্যু। আমরা এমন এক দুনিয়ায় বসবাস করি যে দুনিয়াতে চলে শুধু প্রতিযোগিতা, টিকে থাকার প্রতিযোগিতা, দুনিয়ার ধন সম্পদ, বাড়ি গাড়ি, নারী, এগুলোর প্রতিযোগিতা, সমস্ত দুনিয়া বিষয়ে প্রতিযোগিতা। যেন এটা একটা রেস। সবাই আপনাকে এটাই শেখায়। লেখাপড়া শিখে বড় হবে, তারপর চাকরি করবে, তারপর প্রমোশন হবে, তারপর বাড়ি গাড়ি, নারী, আরো অনেক কিছু। এভাবেই চলতে থাকে প্রতারণাময় প্রতিযোগিতা। কিন্তু এই প্রতিযোগিতার একটি চরম সত্যকে ভুলে যায়, আর সেটা হচ্ছে মাথার উপর ঝুলে থাকা মৃত্যু। এটা যে কোনো সময় আঘাত আনতে পারে। আপনি একটা কথা কি জানেন? মাটির উপরে যত মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ মাটির নিচে। তবুও এই সমাজ আপনাকে এই বাস্তবতার ব্যাপারে চিন্তা ভাবনা করার সুযোগ দিতে চায় না। ভোগবাদী সমাজ ব্যবস্থা কারিগররা এটা খুব ভালো করেই জানে। আপনি যদি মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন, তাহলে তাদের এই সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্যই তারা প্রতিনিয়তই আপনাকে আমাকে প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত রাখে। এই প্রতিযোগিতার কোনো শেষ নেই, এতই বেশি যে আমি অল্প কিছু কথায় এর বিশালতা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। কিভাবে পারবো? শুধুমাত্র আপনি আমি না, বরং পুরো সিস্টেম, পুরো দেশ, পুরো জাতি, গোটা পৃথিবী এর চলনাময় প্রতিযোগিতার ব্যস্ত। তারা আপনাকে সবকিছু বলবে। আপনার জীবনের প্রত্যেকটা ধাপ তারা আপনাকে কিছু না কিছু অফার করবে, কিন্তু তারা এই যে বিষয়টা নিয়ে কথা বলবে না, আর সেই বিষয়টি হচ্ছে আপনার মৃত্যু। কেন? বরং আপনি যখন মৃত্যুকে বাস্তবতায় নিয়ে আসবেন, তখন আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। আপনি কি জানেন আজ আছেন কাল নাও থাকতে পারেন? তবুও কেন আপনি নিজের লাভের জন্য অন্যকে ঠকাবেন? আপনি যদি নিশ্চিত হন আগামীকাল আপনি মারা যাবেন, তাহলে আপনি এমন অনেক কিছু করতেন না যা আপনি এখন করেন। আর এই মৃত্যুর ব্যাপারে চিন্তা ভাবনা না করার কারণে, মৃত্যুর ব্যাপারে সঠিক বুঝের অভাবের কারণে আমাদেরকে এই দুনিয়ার প্রতারণায় ফেলে দেয়, আর আমরা ঝাঁপিয়ে পড়ি সেই ধ্বংসাত্মের প্রতিযোগিতা। এভাবে মৃত্যুকে ভুলে যাই, আর সঠিক সময় মৃত্যু আমাদের আঘাত করতে এক মুহূর্ত দেরি করে না। আর আল্লাহ তাআলাও সেটাই বলেছেন, এভাবেই তোমরা কবরে এসে উপস্থিত হও।